হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে দেখেন, একটা ডিম দেখা যাইতেছে। এটা আমার চীনা হাঁসের ডিম। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রথমে চীনা হাঁসের ডিমে আসছে, একটা ডিম ফাটছে। এই যে আমার হাঁসগুলা, এগুলা উপরে ছিল, ছাদ খামারে ছিল, ওইখান থেকে নিয়ে আসছি। মনে হয় যেন এগুলা অসুস্থ হয়ে যাইতেছে। এগুলো এত বড় হওয়া পর্যন্ত কোনোদিনও ওদেরকে আমি গোসল করাতে পারি নাই। খাবারও কম খাই, এই কারণে আমি নিচে নামিয়ে ফেলছি। আমার এই চীনা হাঁসগুলা 7টা ছিল, 7টা থেকে 3টা চীনা হাঁস সরে নিয়ে গেছে। পুরুষ 3টা ছিল, 4টা মহিলা ছিল। 4টা থেকে একটা অসুস্থ হয়ে গেছে, জবাই করে ফেলছিলাম। এখন এই 3টা হয়েছে পুরাতন, এগুলা মহিলা, আর এটা হচ্ছে পুরুষ। এই 2টা পরে কিনছিলাম, এটা মহিলা হয়েছে, ওইটা পুরুষ হয়েছে। এখন বীজ হইতেছে না আর কি, পুরুষটা এখনও ছোট, যার কারণে বীজ হবে না, বাচ্চা ফুটাইতে পারবো না, বাচ্চা বের করতে পারবো না ডিম থেকে। সামনে বড় হলে পুরুষ হাঁসটা তখন বীজ হবে আর কি, আল্লাহ যদি রাখে। সবাই মাশাআল্লাহ বলবেন, দোয়া করবেন। আমার পুরুষ চীনা হাঁসগুলো আরও অনেক বড় ছিল, যেগুলো সরে নিয়ে গেছে। এখন এগুলো আমি নিচে নামিয়ে ফেলছি, এরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে নিচে একটু গোসল টোসল করতে পারে, তাই জন্য। এখন সকালে ওদেরকে ছাড়ি দেওয়ার পরে দেখতেছি এই ডিমটা ফাটছে। কোনটা ফাটছে বলতে পারি না, 3টা থেকে যে কোনো একটা ফাটছে। এখন যদি পুরুষ হাঁস হইতো, ওদের সাথে যেগুলো ছিল এগুলো যদি থাকতো, তাহলে আমি নতুন করে বাচ্চা ফুটাইতে পারতাম ডিম থেকে। সামনে এই হাঁসটা বড় হলে, পুরুষ হাঁসটা, তখন বীজ লাগলে তখন ডিম ফুটাবো আর কি, আল্লাহ যদি রাখে, ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।